আল্লামা জামি আলাইহির রহমা। খেয়াল আসলো আর ভালো লাগে না, মদিনা যেতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যখন আপনাকে শুনে না, মনে মনে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে কথা বলে দেখে, মনের মধ্যে অন্যরকম একটা সুকুন শান্তি পাবে। আল্লামা জামি আলাইহির রহমা যখন নিয়ত করলেন দয়াল নবীর রওজাতে যাবেন, জিয়ারতে যাবেন, আর ভালো লাগে না, ওই সময় মদিনার গভর্নরের স্বপ্নের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দিদার দিলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে এসে গভর্নরকে, মদিনার গভর্নরকে বলতেছে, একজন বান্দা মদিনায় ঢুকবে, তাকে ঢুকতে দিস না, কোনোভাবে ঢুকতে দিও না। আল্লামা জামি যখন মদিনা শরীফের কাছাকাছি, তখন গভর্নরের পুলিশ বাহিনী নিয়ে এসে, প্রজাদেরকে নিয়ে এসে বলতেছে, দাঁড়ান, আপনার নাম কি জিজ্ঞেস করতেছে। যখন একজন বললেন আমার নাম জামি, বলতেছে ঢুকা যাবে না, ফেরত যান। বলতেছে কেন? বলে আপনার জন্য নিষেধাজ্ঞা, যাওয়া যাবে না মদিনা শরীফে, চলে যান। উনি একটু দূরে গিয়ে সরে গেলেন। পরের দিন আবার আমার নবী ওই গভর্নরের স্বপ্নে আসলেন, এসে বলতেছে আজকে আবার ঢুকার চেষ্টা করবে, আবার আটকাইস। সুবহানাল্লাহ। আবার আটকে দিও, ঢুকতে দিও না, প্রবেশ করতে দিও না। গভর্নর পরের দিন গিয়ে দেখে আবার ভিড়ের মাঝখান দিয়ে ঢুকতেছে, এক হাজির সাহেবদের মাঝখান দিয়ে ঢুকতেছে, চুপটি করে লুকিয়ে ধরতেছে, তাকে ধরে ফেলা হলো। ধরে বলতেছে, ফেরত দিয়ে দিছে, বলে যান, আপনাকে বলেছে না ভিতরে ঢুকা যাবে না, যান, চলে যান, যেখান থেকে এসেছেন ওখানে চলে যান। সরে গেলেন। পরের দিন আমার নবী আবার ওই গভর্নরের স্বপ্নে আসলেন। সুবহানাল্লাহ। আমার মাঝে মাঝে চিন্তা হয়, একজনের উসিলায় আরেকজন দিদার পায়। সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, क्या करीम नबी है, কি দয়ার সাগর আমার পেয়ারা নবী। গভর্নর আবার নবীজিকে যখন দেখলেন, নবীজি এসে বলতেছেন আগামী কালকে ভেড়ার পালের সাথে নিজের গায়ের উপরে ভেড়ার চাদর দিয়ে ভেড়ার একটা খাল পড়েছে, আবার লুকিয়ে ঢুকার চেষ্টা করবে, আটকে ফেলেই। নবীজি আবার বলে দিলেন। পরের দিন যখন আবার ওই গভর্নর গেলেন, দেখতেছে ভেড়ার পাল ঢুকতেছে, ধরছে, চেক করে দেখে যে ওখানের মধ্যে আল্লামা জামি যাচ্ছে। সুবহানাল্লাহ। যে কোনো ভাবে যাওয়া দিয়ে হলো কথা। এত চেষ্টা করার পরে যখন তেনাকে উঠানো হইলো, এই আপনাকে না বলেছি যেতে পারবেন না, কেন যাচ্ছেন, আপনি কেন ভিতর প্রবেশ করছেন, ধমক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওই রাতে গভর্নরের খাবে এসে আমার নবী চোখের পানি ছেড়ে বলতেছে, বকা কেন দিলি, তোকে তো বের করতে বলেছি, বকা দিতে বলি নাই, তোকে তো বলেছি সে যাতে মদিনায় না প্রবেশ করে, কেন ধমক দিলি, কেন আঘাত করলি, কেন ধাক্কা দিয়ে বের করে দিলি? তুই কি মনে করছিস আমি বিরক্ত হয়ে তাকে বের করে দিচ্ছি? না না, সে আমার প্রেমিক, আমার বান্দা, আমার মুমিন হয়। সুবহানাল্লাহ। আমার আশিক হয়। জামিকে এত ভালোবাসি, তার ভিতরে এত কষ্ট, সেই কষ্টগুলি নিয়ে মারা দুনিয়ার কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে। আমি এই জন্য তাকে বারণ করছি ভিতরে যাওয়ার জন্য। যদি সে আমার রওজার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ বলে, আমি আর রওজা থাকতে পারবো না, তার কাছে দেখা করতে যেতে হবে। সে আল্লামা জামি আলাইহির রহমা, যিনি বিখ্যাত কালাম লিখেছেন, হাজির রহমত কুন নজর বার হাল জারম ইয়া রাসূলুল্লাহ, গরিবাম বেনবায়াম খাক সারম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লামা জামির এই কাসিদাটা যখন পড়ি অন্তরের মধ্যে একটা অন্যরকম সুকুন পাই। তিনি এরভাবে পড়তেছেন লাস্ট কলিটা, দমে আখির নুমায়ে জলবায়ে दीदार जामीरा। सुभान अल्लाह। दमे आखिर नुमाए जलवाए दीदार जामीरा, ज़िलुत्फ़े तो हमा उम्मीदवारम या रसूलल्लाह, जिबाने हाबे की अपना रो दीदर या রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল।